আমারে চিনচ? আমি সানডে মানডে ক্লোজ করছি। চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দানবীর হিসেবে সম্মান দিয়ে আসছে। দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে এলাকার উন্নয়ন সব মিলিয়ে তার ভাবমূর্তি অনেকের কাছেই অনুকরণীয়। তবে পরিবারের ভেতরে নাকি দীর্ঘদিন ধরে চাপা থাকা এক তীব্র অসন্তোষ এবার ফেটে পড়েছে প্রকাশ্যে। পৈতৃক সম্পত্তি নিয়ে ডিপজলের 3 বোন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন, আর এই অভিযোগকে ঘিরে জমে উঠেছে নতুন বিতর্ক। ডিপজলের বোন পারভিন বেগম অভিযোগ করেন তাদের বাবা বহু সম্পদ রেখে গেছেন, কিন্তু সেই সম্পত্তির ন্যায্য অংশ কখনোই পাননি তারা। তিনি জানান দীর্ঘ 40 বছর ধরে 3 ভাই মিলে বাবার সম্পত্তির ভাড়া ও আয় ব্যয় নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করেছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান। তবে তাদের দাবি ভাইদের কাছ থেকে তারা কখনোই সঠিক হিসাব পাননি। পারভিনের কথায়, যে ভাই মায়ের জানাজার নামাজ পড়তে আসেননি সে ভাই বোনদের হক দেবে, এটা তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারেন না। পারভিন অভিযোগ করেন তাদের মা জীবনের শেষ দিন পর্যন্ত বাড়ির নিচতলায় আন্ডারগ্রাউন্ডের একটি ছোট ঘরে থাকতেন। সেখানে কাজের মেয়ে যা রান্না করে দিত তাই খেতে হতো তাকে। অথচ একই বাড়ির 3টি উপরের তলায় থাকতেন 3 ভাই, 3 তলা, 4 তলা ও 5 তলায়। পারভিনের দাবি মা অসুস্থ থাকা বা দুর্বল সময়েও ভাইদের কেউই তাকে একবেলা ভাত পাঠায়নি। তিনি প্রশ্ন তোলেন ডিপজল নিজেকে মা ভক্ত বলে পরিচয় দেন, কিন্তু কেন মাকে কোনো ফ্ল্যাটে উঠতে দেননি? মৃত্যুর আগ পর্যন্ত মা ঠিক কোন ঘরে ছিলেন সেটি প্রকাশ্যে বলতে পারেন কিনা এ চ্যালেঞ্জও ছুড়ে দেন তিনি। সম্পত্তির হিসাব নিয়ে পারভিনের দাবি আরো বিস্ময়কর। তার মতে বর্তমান বাজার মূল্য অনুযায়ী বাবার রেখে যাওয়া সম্পদের পরিমাণ কমপক্ষে 5,000 কোটি টাকা। এই হিসাব অনুযায়ী 3 ভাইয়ের ভাগ প্রায় 3,000 কোটি টাকা আর 4 বোনের ভাগ প্রায় 2,000 কোটি টাকা, অর্থাৎ প্রতিজন বোনের অংশ দাঁড়ায় প্রায় 500 কোটি টাকার মতো। পারভিনের অভিযোগ ভাইরা নাকি ভুয়া দলিল দেখিয়ে বলছেন বোনরাই নাকি টিপসই দিয়ে তাদের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। তিনি বলেন তারা কোনোভাবেই এত মূল্যবান সম্পত্তি কাউকে দিয়ে দেওয়ার মতো পাগল নন। গত 40 বছরে কোন সম্পত্তি থেকে কত ভাড়া উঠেছে তাদের কাছে সব তথ্যই নাকি রয়েছে। অন্যদিকে অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে ডিপজল দাবি করেছেন এসবই মিথ্যা অপবাদ। তিনি বলেন আল্লাহ সবকিছুর উত্তম বিচারক। বোনরা যদি আইন অনুযায়ী ওই সম্পত্তির মালিক হন তাহলে তাদের প্রাপ্য অংশ অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে। তার মতে বিষয়টি নিয়ে সামাজিকভাবে বিতর্ক নয়, আইনি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। পরিবারের ভেতরে বহু বছরের জমে থাকা ক্ষোভ ও অবিশ্বাস এখন প্রকাশ্যে চলে এসেছে। স্থানীয় মহল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ডিপজলের জনপ্রিয়তার আড়ালেও এই পারিবারিক সংকট এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু। অভিযোগ প্রতি অভিযোগের জট কবে খুলবে কিংবা আদালত কি সিদ্ধান্ত দেবে সেটি এখন সবার নজরে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।